আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা। যখন আমি পেশাবে শুয়েছিলাম, তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে সরা। হয়তো আমিও ভুলে গেছি, আমি পড়ে গেছি, তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদাযুক্ত থাকতো। আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি, তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরানো নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম। হয়তো আজ বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেই কথা, যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল, যাতে আমার পুষ্টি হয়। হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নিয়ে। হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল, আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো, আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে, আমি বাড়তি দুধ পাই। হয়তো আমি ভুলে গেছি, আমি আপনাদের কথা বললাম না, হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো, ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো, ওভাবে খায়নি, কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো, ওভাবে চলেনি। 5 ভাই ছিলাম আমরা, হয়তো কারো 7 ভাই, কারো 8 ভাই, কারো 4 ভাই। ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বেরোলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না, এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না। পায়ের ব্যথা, আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে পারেনি। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে না, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউর দোষ দেয়, আমি তো ছেলের বউর দোষ দেবো না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে, আমার মা বাপ আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো, এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো, আমি বের নল ইনকাম আমি কিরম, মা বাপ আমি দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি জান আমি আসি, ইনকাম করেন, তাই না আমি যাবো, সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো, কাজে আজকে যাবো না, আব্বার সাথে বসে থাকবো। বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে? ধর খাওয়াবে না, আমি উপোস, আমার বাপ উপোস, আব্বা আপনি পারবেন না? বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেতে রাখতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস, নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা।